সব নেতারা আমাদের মাঝে মাঝে যুদ্ধের দিকে ঠেলে দেন, আমাদের ঐক্যকে তারা দেখতে পারেন না, সেই ঐক্যকে তারা বিশ্লিষ্ট করেন, বিভাজন আনেন জোর করে, যাতে তাদের নেতাগিরি করতে সুবিধা হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধে বিধ্বস্ত সমস্ত দেশের নেতাদের দিকে আগুন তুলছি এবং এটা করে কোনো লাভ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। কিন্তু আমি চাই, আমি যে অঞ্চলে থাকি, যে দেশে থাকি, সেই দেশের মানুষ অন্তত একটা প্রতিবাদ তুলুন, তারা জানিয়ে দিন, যেন কখনো এই অভিশাপ তাদের উপর এসে না পড়ে। আমরা যুদ্ধ চাই না, আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই, আমরা চাই ভালোবাসা, আমরা চাই ঐক্য। আমরা বিভাজিত হব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া করব না। তাই বলেছি, শেষে যারা আছেন তারা 10 পা পিছিয়ে গেলে সামনের মানুষের সুবিধা হবে, কারণ প্রত্যেকে 10 পা পিছোতে পারবেন। কারণ সামনের মানুষের ক্ষতি হোক, সেটা পেছনের মানুষ চান না। আমরা সবাই সবাইকে ভালোবাসি। এহেন সময় আমার কথা হচ্ছে, হঠাৎ আয়নার চিত্র পাল্টে গেল। আমি দেখলাম মনে মনে কথা বলছি একজনের সাথে, যিনি একজন দেবী, তিনি প্রতিশোধ এবং প্রতিহিংসার দেবী। একদা আমি তাকে নিয়ে একটা গান লিখেছিলাম, সেই দেবীর নাম নেমেসিস। আমার যখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম, প্রতিশোধ আর প্রতিহিংসা নিয়ে গান লিখবো কেন রে বাবা, তখন নেমেসিস আমাকে মনে করিয়ে দিচ্ছেন, না, প্রতিশোধ এবং প্রতিহিংসার যদি সঠিক উদ্দেশ্যে প্রযুক্ত হয় তাহলে কাজে লাগতে পারে। আমি বললাম, কি সঠিক উদ্দেশ্য, আবার কি প্রতিহিংসার আবার সঠিক উদ্দেশ্য? বলে না, প্রতিশোধ আমরা নেব যে সমস্ত নেতারা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যেসব দেশকে যুদ্ধের দিকে ঠেলে নিয়েছে, তারা মানুষের চাহিদা মানেনি, তারা মানুষের বেঁচে থাকার শর্তকে লঙ্ঘন করেছে, তারা মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই প্রতিশোধ যদি নিতে হয় তাদের বিরুদ্ধে এবং কথার খেলাপ যদি হয়, নেমেসিস সেইখানেই নেমে আসে। তাই আই ইনভোক দি, আমি আহ্বান করছি the Greek goddess of retribution and revenge, আজকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে, মানুষের বেঁচে থাকার চাহিদার পক্ষে, স্বপ্নের পক্ষে, ভালোবাসার পক্ষে